পূজা আসবো আসবো করে চলে এসেছে। এই আসবো আসবো ভাবটাই না বেশি ভালো ছিল, কারণ এই 5 দিন যে কিভাবে কেটে যাবে আমরা নিজেরাও জানি না। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি সুস্মিতা আবারও চলে এসেছি তোমাদের মাঝে নতুন একটা ভ্লগ নিয়ে। ছিল পঞ্চমীর ভিডিও, মানে গত দিনের ভিডিও, আর আমি আপলোড করছি আজকে। তো পঞ্চমীতে আমি কিন্তু প্রথমে দিদিদের বাসায় চলে গিয়েছিলাম। তো আজকে আমরা ঠাকুর দেখতে বের হব না, আজকে দর্জির বাসায় একটু কাজ আছে, তো সেখান থেকে কাজ মিটিয়ে আমরা চলে আসব। তো আমি কিন্তু প্রথমে গেছিলাম দিদিদের বাসায়। আসলে আমি একা একা যাইনি, দিদিকে সাথে নিয়ে গিয়েছিলাম, আর দিদিরও কাজ ছিল দর্জির বাসায়। তো দিদি, আমি আর দিদির ননদ এসেছিল, তো আমরা সবাই মিলে কিন্তু গেছিলাম। তো আমি যাওয়ার পরে দিদি একটু পায়েস বানালো, তো সবাই মিলে একটু মজা করে পায়েস খেয়ে পঞ্চমী শুরু হলো আমাদের। তো এই যে পায়েস খাওয়ার পরে আমরা কিন্তু সবাই রেডি হয়ে গেছি, মানে আমি তো রেডি ছিলামই, দিদিরা রেডি হয়ে গেছে। তো আমরা এবার বেরোবো, দর্জির ওখানে যাবো। কত কাজটা মিটিয়ে আমরা কিন্তু চলেও আসছিলাম। তো আসার পথে আমাদের কিন্তু এই মন্দিরটা পড়েছিল। তো এটা একদম দিদিদের বাসার পাশেরই মন্দির। তো এটা ছিল বাগমারা গোবিন্দ মন্দির। তো এখানে গেলাম, যেহেতু পঞ্চমী শুরু হয়ে গেছে, লাইটিং কমপ্লিট, তো আমরা ভিতরে গেছিলাম ঠাকুর দেখতে। তো যে দেখি অনেক মানুষ আছে মন্দিরে আর পূজা হচ্ছে। তো এখানে অনেকক্ষণ বসেছিলাম, বসে বসে একটু পূজা দেখলামও। আজ হয়তো বা মানে পঞ্চমীর দিনের কথা বলছি, হয়তো বা বেশি লোকজন আসেনি, কিন্তু পূজায় আসা কিন্তু শুরু হয়ে গেছে টুকটাক করে, সবাই আসছিল আশেপাশে যারা আছে। এই প্রতিমা কিন্তু আমি তোমাদের আগেও দেখিয়েছি, কারণ আমি যখন আসছিলাম তখন রং করা ছিল না, এখন রং করে একদম কমপ্লিট করা। আর মন্দিরে কিছু কাজ হচ্ছিল, মানে লাইটিং এর জন্য ছেলেরা কাজ করছিল। এতদিনের অপেক্ষার অবসান, এতদিনের প্রস্তুতি, মানে প্রস্তুতি বলতে কেনাকাটা, আবার সাজগোজ, মানে সব মিলিয়ে একটা জমজমাট ভাব থাকে এই পূজার 1 মাস ধরে। এই 5টা দিন কিভাবে চলে যাবে এই কথা চিন্তা করলেই মনটা খারাপ হয়ে যায়। 5টা দিন পরে একদম সব ঠান্ডা হয়ে যাবে, তারপরেও পূজা থাকে, কিন্তু এই পূজাটাকে ঘিরে যায় এত আয়োজন থাকে, মনে মনে এত প্ল্যান থাকে। তো এই 5টা দিনে আসলেই কিছু মনে হয় না, কখন ফুরিয়ে যায় আমরা কেউই বুঝতে পারি না। তো এবছরের পঞ্চমীটা কিন্তু আমাদের এভাবেই শুরু হয়েছিল। পঞ্চমী থেকেই এবার ঠাকুর দেখা স্টার্ট, মানে এই ঠাকুর দেখা স্টার্ট, যদিও প্ল্যান করে আসা না, তারপরেও তো দেখা হয়েছে। তো এজন্যই কিন্তু আমাদের পঞ্চমীর দিনটাও অনেক সুন্দর কেটে গেছে। এবার দেখা যাক বাকি দিনগুলো কেমন যায়। আসলে আমরা তো সবসময় প্ল্যান করি, কিন্তু আমাদের যদি কপালে না থাকে তাহলে তো কিছুই হয় না। তো ঠাকুর যদি সহায় থাকে তাহলে হয়তো বা ভালোভাবে পূজা দেখাটা হবে। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, আর সবাইকে অনেক অনেক ভালোবাসা আর পঞ্চমীর শুভেচ্ছা। টাটা।